আশাটা আর আলো চোখে আর কোনদিন দেখবে না। কে কোন সময় কিভাবে রওনা করবে। কিছুদিন আগে তোমাদের এই আল্লাহু আকবার এই রংপুরে সমাবেশে আসছিলাম। আমার ভাইরা ছিল সমাবেশের মধ্যে। যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট হয়ে দুজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কোনোদিন চিন্তাও করতে পারে না আর জ্যান্ত অবস্থায় বাড়িতে যেতে পারবে না। দুনিয়ার জিন্দেগি কয়দিন আমার মালিক স্মরণ করায় দেওয়ার জন্য বলছেন, কিয়ামতের ময়দানে একজন আরেকজনকে প্রশ্ন করবে, কাম লাবিস না হে আমার ভাই, আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম। কাম লাবিস না, আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম। আরে একজনে বলবে, ভাই লাবিস না ইয়াউমান আও বা'দা ইয়াউম, ভাই একদিন অথবা একদিনে কিছু অংশ মনে হয়েছিল। আর একজনে বলবে, না না আসআলিল আদিন, যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম। আমার তো মনে হয় আমি ঘরের এক দরজা থেকে ঢুকলাম, অন্য দরওয়াজা থেকে বের হয়ে আসলাম, ঢুকলাম বের হইলাম, ঢুকলাম বের হইলাম। এইভাবেই তো রাত্র গেল, দিন গেল, সপ্তাহ গেল, মাস গেল, বছর গেল, যুগ গেল। পর ঘোষণা হয়েছে চালু হয়ে, তোমার আমার বাড়ির পাশের মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, যারা দুনিয়ার সম্পদের পাগল হইয়া খেরাত বংশ, যারা ক্ষমতার পাগল হইয়া খেরাত বংশ, যারা সম্মানের পাগল হইয়া খেরাত বংশ, যারা বিভিন্ন দলের নেতা নেত্রী পিছনে হইয়া খেরাত বংশ, সেই বাগানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ কর, আমাকে কবরের ভিতরে রাখবে। সেই অবস্থান থাকে তখন গানে ডাকবে মাটি, বামে ডাকবে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, ভাইটা গাইতে পারবা। এখন দেখো তোমার খেয়ে আপো, আরে নাফরমান দিক হারাইয়া এখন আমার আল্লাহকে ডাকবে, আল্লাহ 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 আল্লাহ। আমার মালিক বলবেন, কোরআনুল কারীমের ভিতরে আমার মালিক আগে জানাইয়া রাখবে। আমার মালিক কাজ দিয়ে বলবে, এই নেমুখারা দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া ধরাকে সারা জ্ঞান মনে করো নাই, আমার হুকুম কিসমত মানো না। দুনিয়াতে বন্ধুর ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা, অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب رب ارحمهما كما ربياني صغيرا
سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل صدق الله العلي العظيم. ومجد الشريف اللهم صل على سيدنا ونبينا سيدنا صلى الله عليه وآله وصحبه وسلم. اللهم صل على سيدنا ونبينا صلى الله عليه وعلى آله اللهم صل على سيدنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস জাকিরিন শাকিরিন সহদেশী অনেক আল্লাহর খাস বান্দারাই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে জীবনের একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কাটাবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। আল্লাহর বান্দাকে মাফ করার মতো কোনো আমল বান্দার নাই। ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দেখো তো আমার বান্দা কখনই হক্কানি আলেমদের সঙ্গে মজলিসে দস্তরখানে বসছে কিনা। রব্বুল আলামিন জীবনে একবার পাওয়া গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই উসিলে আমি ওকে মাফ করে দেব। এই মজলিসটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেহেশতের একটা বাগান। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি চরমনের জমিনে ঘুমায় আছে, যার নামে এই মাদ্রাসা। আব্বাজান বলতেন, এই দিনই মজলিসের ভিতরে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলেও 50 লক্ষ নেকি এর কম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আছে
রব্বুল আলামিন লক্ষ লক্ষ নেকি আমল নামায় দান করবে। একটা নেকির প্রয়োজন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ তোমার যদি নেকি থাকে তার ফল তুমি ভোগ করতে পারবে, গুনাহ থাকলেও তার ফল ভোগ করতে হবে। আমি বলছি না, আল্লাহ বলছে। একটা নেকির জন্য কারো কিয়ামতের ময়দানে ঠেকা পাবে, সারা কিয়ামতের ময়দানে ঘুরিয়া একটা নেকির সংগ্রহের সুযোগ নাই। বলে কেন নাই? কিয়ামতের ময়দান এত ভয়াবহ হবে, নবীরা পর্যন্ত উম্মতদের কথা ভুলে যাবে। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমা ইযিন শা'নুন ইউগনিহি। রব্বুল আলামিন বলেন, মা পর্যন্ত ওই ভয়াবহতার কারণে সন্তানের পরিচয় না দিয়া সন্তান থেকে মা ভাইগে যাবে। সন্তান থেকে যদি মা ভাগে, মার চেয়ে দ্বিতীয় আদরে আপন আর কেউ আছে? তাহলে মা যদি ভাগে, তাহলে কিয়ামতের কঠিন মুহূর্তে কেউ নেকি থেকে চিন্তা করা যায়? বলেন যায়? তাহলে নেকি সংগ্রহের জায়গা কোথায়? দুনিয়া। আবার বলেন দুনিয়া। আজকে যারা মাহফিলে আসছে নিয়াজতের ছবি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছেন, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য যারা আসছেন, বেহেশতে যাওয়ার আশায় যারা আসছেন, লক্ষ লক্ষ নেকি রব্বুল আলামিন আমল নামায় দান করবেন। আমরা যারা মাহফিলে আসছি জিতছি না ঠকছি? বলেন জিতছি। আপনার আমি তো বলি জিতছি আর বলি ঠকছে। এক শ্রেণীর বর্তমানে বাংলাদেশের ভিতরে দেখবেন, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়া আমাদের এই কথাগুলো নিয়ে তারা টিটকারি মারে, হাসাহাসি করে, একজন আরেকজনের গায়ে ধরিয়ে ধরিয়ে হাসতে হাসতে পড়ে। আবার এক পর্বে এক শ্রেণীর বলে আমরা নাকি ধর্মান্ধ, আর এক শ্রেণীর আরেকটু বাইরে বলে আমরা এই নাকি দেশটারে খাইলাম। বোঝেন নাই কত বড় একটা জুলুমের কথা। প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদার পর্যন্ত কোথায় যে হুজুররা চালায় দেশ না খাজুরিরা? দেশ চালাইলো খাজুরিরা, দেশ বলে খায় হুজুরেরা। দেশ যে কারা খাইছে তা তো পেপার পত্রিকা খুললে মিডিয়া সহ আমরা দেখি না? শুধু খায় নাই, আমাদের বরিশাল বলে যোগাযোগ হয়ে গেছে। আমাদের দেশের টাকাগুলো পাচার করে বিদেশে বেগুন করা তৈরি করছে। এই কথা বাস্তব। তাহলে দেশ তো আমরা চালাইলাম না, দেশ চালাইলো তারা, আর দেশ বলে খায় হুজুরেরা। এটা জুলুমের কথা না? আসলে কিসের জন্য হুজুরদের প্রতি খেপা তা তো জানেন না। ওরা হলো পাশ্চাত্যের যে কালচার গুলো আছে, এই কালচার গুলো আমাদের দেশে বাস্তবায়ন করতে চায়। সেই কালচার গুলো কি? আমেরিকা সহ পাশ্চাত্যের দেশগুলো প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদার পর্যন্ত কেউ দাবি করতে পারে না সন্তানটা আমার। কথা বুঝলেন? সিলেট গেছিলাম, এক লোক আমাদেরকে দেখলে খুব সম্মান করত, খ্যাতবত করত। লোক খুব বড় লোক মানুষ, খুব ধনী মানুষ। আমি জিজ্ঞেস করি আপনার ছেলে সন্তান কয়জন? মেয়ের কথা কয়জন বলছে তা মনে নাই, তবে ছেলে 2 জন বলছে। আমি বললাম ছেলেরা কোথায়? করে হুজুর বলতে পারি না। আমি বললাম মানে আপনার ছেলে আপনি বলতে পারেন না মানে? বলে হুজুর ওই দেশের নিয়ম হলো ছেলে মেয়েরা যখন বড় হয় তাদের ইচ্ছা মতো যেদিকে ইচ্ছা সেদিকে চলে যায়, বাপ মায়ের বাধা দেওয়ার কোনো আইন নেই।
যদি কেউ বাধা দেয় আর ওই ছেলে সন্তান যদি অভিযোগ করে, আস্তে উপরে হ্যান্ডক্যাপ লাগাই গেছে। কথা বুঝলেন? এখন কথা হলো এই আচরণটা কি মানুষের না পশু? আপনাদের দেশে কুত্তে আছে, কত ভাষায় কুকুর বলে না? আচ্ছা, কুকুরের বাচ্চা হওয়ার পরে বাচ্চাগুলো যখন বড় হয়, মায়ের সঙ্গে আর সম্পর্ক কি? আচ্ছা, করে সম্পর্ক গরু আছে আপনাদের দেশে? গরু বাচ্চা বড় হলে মায়ের সঙ্গে সম্পর্ক কি থাকে না? এই বাচ্চা একদিকে, মা একদিকে। এটা কি মানুষের সমাজ? এটা কি মানুষের জীবন? এরপর আবার বৃদ্ধাশ্রম বানাইছে, বৃদ্ধাশ্রম। আমাদের দেশে বলে খড়। ওই যে গরু ছাগল যদি ফসল খায় আটকাই রাখে, কি বলে? খোয়ার। খড়। ওই বিদেশে খোয়ার বানাইছে, গরু ছাগল আটকায় না। বাপমা যখন বুড়ো হয় তখন তো তাদেরকে নিয়ে ওই বৃদ্ধাশ্রমে বানাই রাখে। মায়ের দয়া আছে? এটা কি মানুষের সমাজ? হ্যাঁ। আর ইসলামের নিয়মটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া থাকা অবস্থায় বাপ মাকে দুইজনকে পাইছে অথবা দুইজনে একজনকে পাইছে, তাদের খেদমত কইরে দুনিয়া থাকা অবস্থায় যদি কেউ বেহেশত কামাই কইরে নিতে পারো নাই, ওর ধ্বংস হোক। হাসতামশা মনে করিয়েন না। আল্লাহ হাবিবের কাছে জিবরাইল আমিন আসছে, 3টা দোয়া করছেন। দোয়া শিখিয়েছেন কে? আল্লাহ। জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুম ছাড়া আসতে পারছে? তাহলে পাঠাইছে কে? আল্লাহ। 3টে দোয়া করছেন, আল্লাহর হুকুম ছাড়া করতে পারছে? শিখিয়েছেন কে? আল্লাহ। তাহলে পাঠাইছেন আল্লাহ, আর দোয়া করাইছেন সবচেয়ে ফেরেশতাদের ভিতরে সম্মানিত জিবরাইল আলাইহিস সালাম। আমিন বলেছেন সরদার দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন বলেন তো দোয়া কয়টা? আচ্ছা, দোয়া শিক্ষা দিলেন আল্লাহ, মাধ্যম বানাইলেন জিবরাইল আমিন, আমিন বলেন সরদার দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই দোয়া কবুলের ভিতরে সন্দেহ নাই? সন্দেহ নাই, মোটেও নেই। 3 দোয়া। একটা হলো রমজান মাসে রোজা পেয়েছে, এই সুযোগ পাইয়েও যারা তার জীবনে সব গুনাহ মাফ করে দিতে পারে নাই, জীবনে সব গুনাহ, ওর ধ্বংস হোক। আল্লাহ হাবিব বলেন আমিন। দ্বিতীয় দোয়া, বাপ মাকে পেয়েছি অথবা দুজনে একজনকে পেয়েছি, তাদের খেদমত করে দুনিয়া থাকা অবস্থায় যদি বেহেশত কামাই করে নিতে পারে নাই, ওর ধ্বংস হোক। আল্লাহ হাবিব বলেন আমিন। তৃতীয় দোয়া, আপনার নাম শোনার পরে আল্লাহ রাসূল যে দুরূদ শরীফ পড়বে না, ওর ধ্বংস হোক। আল্লাহ হাবিব বলেন আমিন। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাপ মার সঙ্গে তোমরা এরকম কোন আচরণ ব্যবহার করবে না যে ব্যবহারের মাধ্যমে বাপ মা কষ্ট পায়। আছে না এরকম কষ্টদায়ক শব্দ? এরকম ব্যবহার করা যাবে না। সাহাবায়ে কেরাম বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাপ মা যদি আমাদের উপরে অন্যায় করে, অবিচার করে, জুলুম করে, অন্যায় ভাবে আমাদের উপরে একটা জুলুম চাপাই দিয়েছে, এরকম যদি কেউ করে, তারপর তাদের সাথে কিছু খারাপ আচরণ করা যায় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন যালামাকা ওয়া ইন যালামাকা ওয়া ইন যালামাকা, 3 বার। বাপ মা যদি তোমাদের উপরে জুলুম করে, অন্যায় করে, অবিচার করে, তারপর বাপ মায়ের সঙ্গে কোনো খারাপ আচরণ করা কি মনে করবে? হ্যাঁ, এই জন্য বলে না বাপ মায়ের পায়ের নিচে বেহেশত, কথা বলে না? আর ওরা শিখেছে কি? বাপ মার খেদমত তো দূরের কথা, বাপ মার যখন খেদমতের দরকার, এই যখন বুড়ো হয়ে যায়, অসহায় হয়ে যায়, তখন যে বাপ মায়ের যে খেদমত বেশি রাখে, আর তখন ওরা নিয়ে ভালাই রাখে কোথায়? কথা ঠিক কিনা? এটা কি মানুষের সমাজ? আসতে বলে মানুষের সমাজ না পশু? আচ্ছা,
এরপরে বাজানদেরকে বলবো, শোনে, হারামে আরাম আছে? হ্যাঁ, আমরা কিন্তু বহুত কিছু জানি। দুনিয়া আল্লাহ 3 জিনিসে শান্তি আছে। কয় জিনিস বলেন? খাবারের শান্তি, বলেন ঘুমের শান্তি, বলেন স্বামী স্ত্রীর শান্তি। একটাও দুনিয়াদার বড় লোকের কপালে আল্লাহ রাখে নাই। বেশি তরুণ লাগে না। তামাম দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ধনী। ও বলছিল, চ্যালেঞ্জ দিছিল, মানে চ্যালেঞ্জ না, বলছিল তামাম দুনিয়ার কোনো ডাক্তার যদি থাকে আমার পেটে 1 টুকরা গোশত হজম করাইতে পারে, আমার সম্পদের অর্ধেক রেখে দেব। তাহলে পেটের কন্ডিশন আল্লাহ এমন ভাবে তৈরি করছে, টাকা দিয়ে করবে কি, খাইতেই তো পারে না। এই টাকা দামি করে তো খাইবে তো বের জন্য না, খাইতেই পারে না। বাংলাদেশের বড় ধনী শেষ পর্যন্ত ডাব আর জাল থেকে কিন্তু দুনিয়া থেকে বিদায় দিচ্ছে। আপনারা অনেকে সেন্টার নাম আছে কথা বলতে নাম শুনতে মনে হয়, ঠিকই না? আল্লাহর বান্দা ভালো করে বোঝে, শিল্পবা দুনিয়াদের বড় লোক যারা আখেরাতে বলছে আল্লাহ ওদের দুনিয়াতে শান্তি রাখে না, শিল্পবা খাইতে পারে না। আবার বেশিরভাগ যেই ঘুম শান্তি আসে ওরকম ঘুম ঘুমাইতে পারে না। বিভিন্ন প্রক্রিয়া ড্রিঙ্কস করিয়া অথবা বিভিন্ন ঔষধ প্রয়োগ করিয়া অচেতন দিয়ে পড়ে থাকে। এই আর স্বামী স্ত্রীর শান্তি, ঘরের ভিতরে অশান্তির আগুন দাউ দাউ করে চলতে থাকে। আর আল্লাহ রাব্বুল আলামিন দিনদার গরিবের মধ্যে তেরো শান্তি আছে। দিনদার যদি স্ত্রী হয়, দিনদার যদি স্বামী হয়, সারাদিন কাজ করার পরে যখন ঘরের মধ্যে যায়, স্ত্রী যখন দেখে রোদের মিলে কালো হয়ে আসে, এমন সুন্দর একটা হাসি দেয় আর পাখা নিয়ে এসে বাতাস শুরু করে। সারাদিন কষ্ট, মুহূর্তে ঠান্ডা। এই কথা ঠিক। আর শান্তি কি বাহ্যিক না অন্তরে? আসতে বলে স্বামী স্ত্রী শান্তি পায় নাই। খাওয়ার শান্তি সিংহবান না খাইয়া না খাওয়ার পাল্লা, কি পাল্লা? না খাওয়ার পাল্লা। আর দিনদার গরিব ওদের করে বাসা গোসা কি পয়সা আর ডিশের মধ্যে থেকে একটা লাড়া দেয়, এরপরে এক ডিশ মাশাআল্লাহ শেষ, এইপরে আলহামদুলিল্লাহ। এরপর নাই ঘুমের শান্তি, নাই খাওয়ার শান্তি, নাই স্ত্রীর শান্তি। আর দেখবেন দুনিয়ার ভিতরে গরিব দিনদার ঘুমের ব্যাপারে জানে, সারাদিন কাজ করে না রাস্তায় বাইরে খেত খাবারে, দেখবেন যে কোন একটা গাছের শিকড়ের নিচে মাথায় থাকে, সুবহানাল্লাহ, মনে হয় 10 মিনিটও যায় না। এরপর মনে হয় যে কুকুরে এর মতো আরামের ঘুম আর দুনিয়াতে নাই। ওই ঘুমেতে শান্তি আর অচেতন অবস্থায় শান্তি এক। আর খাওয়ার সময় ছোটবেলায় দেখছি ওই যারা কাজ করে খেত খামার ঢিস আছে, ঢিস বল বল বল, এই গামলা গামলা, এই গামলার ভিতরে পান্থা ভাসতে নেই, ওই রাত্রে যে ভাতের ভিতরে পানি দিয়ে রাখে পান্থা ভাত, এইবার ওই রাতে ডাইফ করে দিতে বাসি ওইটাই। আর মরিচ ফুল আছে না, মরিচ তো পড়ছে, এই এলাকা চলে গেছে খাবার খাবার জন্য। ও আল্লাহর মধ্যে হাত ধোয়ার তো একটা ডলা দিল, ওই চাল আর মরিচ মাখাইয়া একেবারে একটি শেষ। এইবার বলা আলহামদুলিল্লাহ, তাইলে কামাই করলো শান্তির জন্য একটা পাইছে, আর আখিরাতেও অশান্তি। কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, মনে করছে আমরা হুজুর রাখি শুরু বুঝি না, সব তোমরা বুঝছো, হ্যাঁ সব জ্ঞান তোমাদের মাথায়। মানুষ কাকে বলে এইটাই তো বোঝো না, এই জন্য বলেন কথা ঠিক কিনা? শুধু খাওয়া বাসার নাম মানুষ? সংক্ষেপে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন 18,000 কম বেশি মাখলুকের সৃষ্টি করছে। কত?
এর ভিতরে সবচেয়ে দুর্বল করে আল্লাহ মানুষকে সৃষ্টি করছে। কথা ঠিক? হুজুর তা কেমন? দেখবেন একটা গরুর বছর জন্মগ্রহণ করছে, 1-2 ঘন্টা যাওয়ার পরে গরু বছরের ঠাস করে লাফ থেকে যায়। তারা এইবার কোন জায়গায় মায়ের দুধ দেখাইতেছে কেউ না তালাশ করে পাইছে। আবার ওলানের ভিতরে যদি দুধ শক্ত হয়ে যায় মাথা দিয়ে ঠাস করে দুষ পায়, এইবার নরম করে বের করিয়ে খায়। কথা ঠিক? আর একটা মানুষের বছর জন্মগ্রহণ করছে, 2-2.5 বছর তো খবরই নেই, 3-4 বছর তো বুঝি না। এই কথা বলে না, ও তো জন্মগ্রহণ খাইতেই যায় না, স্বামীকে খাওয়া তাও পাইয়ে করে গেলতেও সেখানে এখন দুর্বল না সবল? এরপরে আমরা আলোতে চোখে দেখি, অন্ধকারে দেখি। এক শ্রেণীর পশু পাখি আলোতেও দেখে, অন্ধকারেও দেখে। সবল না দুর্বল? আমরা একটা জায়গা পর্যন্ত দেখি, এরপরে আর দেখি। সবুজের নাম শুনছেন? সবুজ এখন তো আর যেই দেশে বলে বিচার নাই, নাই বিচার, ও দেশে বলে সবুজ থাকে না। যারা মুরব্বী তারা তো দেখছে ছোটবেলা সবুজ, আমরা তেমন দেখি বুঝছে। যখন বিচার আসার ভালো আছে সবুজ হলো আছে না, এখন সবুজ কোথায় গেল আল্লাহ ভালো জানে। কথা বুঝলেন? সবুজ নাই। এই সবুজের বলে চোখের পাওয়া শুনছি প্রায় 3.5 নাই। কথা বলছে ওই আকাশের মধ্যে উঠে মাথার একটু ঘুরে দেয়, ওই ক্যালকাটা ভারত, ওই ঠিক কাটতে তুলিয়া এক নজরে ও দেখে। এই চোখের পাওয়ার সবল না দুর্বল? আর আপনার আমার বুঝে ভালো করিয়া এই আপনার বন্ধুরা শোনেন, একটা রাজহাঁসের কথা শুনছি। রাজহাঁস যেখানে রাডার ফেল করে, রাডার ক্যাচ করে না, এই রাডারের বাহিরে বলে রাজহাঁসের চক্ষু কাজ করে। ওর পাওয়ার কথা, এই পৃথিবীর চক্ষু, ওর পাওয়ার কথা। সবল না দুর্বল? হ্যাঁ, খাওয়ার দিক থেকে মানুষ সবল না দুর্বল? একটা গরু কয় কেজি খায় আর তুমি কয় কেজি খাও? একটা বাঘের করে দিক প্রায় 17.5 কেজি গোস্ত তৈরি। এই এখানে 5 কেজি একসঙ্গে বৈঠকে, এক বৈঠকে 5 কেজি গোস্ত খাওয়ান যে ফেলে আর আসেন একজন আছে? ও ভাই খাইলে হাঁটতে তো যাওয়া তো কথা, আমার বরিশালে ওর কাছে আঙ্গের মধ্যে রয়ে নেয় কথা ঠিক কিনা? খাবার দিক থেকেও সব দিক থেকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, যত মাখলুকাত আমি সৃষ্টি করছি এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে আমি মানুষকে সৃষ্টি করছি। এখন মানুষ দেখা দৃষ্টি কোনো দিক থেকে সবল না দুর্বল? তাহলে মানুষ সম্মানিত হইলে কিভাবে? তাহলে বুঝতে হবে মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক পার্স দান করছে, এমন এক ওই পার্সের কারণেই মানুষের সম্মান, আর ওই মানুষের পার্সের কারণেই মানুষ দুর্বল, অপমানিত, কুত্তা শিয়াল শুয়োরের চেয়েও খারাপ। একটা উদাহরণ দিলে বলছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন? কাফিরদের ভীতি ছিল তা শুনছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা রওনা করছিল না? এই 100টা লালুক পুরস্কার পেয়েছে, এর চেয়ে জঘন্য খারাপ কে আছে? থাকতে পারে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অল্প সময়ের ব্যবধানে ওই পার্সের ভিতরে এমন বুঝ দান করছে, ওই তরবারি নিয়ে যখন আল্লাহর হাবিবের পক্ষে, ইসলামের পক্ষে নারা তাকবীর স্লোগান দিয়ে নামছিল, হ্যাঁ, এখন সেই লোকটা হয়ে গেছে সম্মানিত মানুষের ভিতরে, সমস্ত মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ। একটু আগে আল্লাহর হাবিবকে কতল করতে রওনা করছে, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলার চক্ষু কয়টা ছিল? ভালো করে বলতেন, মুখ খুলে বলেন। হাত পা। এখন যে কালিমা বলে মুসলমান হয়ে এখন চক্ষু 4টা, হাত 5টা, তা 2টাই আছে, পা
আচ্ছা চেহারা পরিবর্তন হয়েছে তার কোনো পরিবর্তন হয় না। একটু আগে এই মানুষের জন্য সবচেয়ে খারাপ, অল্প সময়ের ব্যবধানে সেই মানুষটা এখন সবচেয়ে সম্মানিত হইল কি হবে? পরিবর্তন কোন জায়গায়? হাত পায়ে পায় নাই, চোখে পায় নাই, চেহারায় পায় নাই, তাহলে বুঝতে গেলে আর একটা জায়গায় পরিবর্তন হয়েছে। ওই জায়গাটা পরিবর্তনের নাম হলো কলব। সবাই বলে এখন বলে যার কলব ভালো বলেন, মুক্তিটা বলে সে সমস্ত মাখলুকাতের ভিতরে ভালো, আর যার কলব খারাপ সে সমস্ত মাখলুকাতের ভিতরে খারাপ। কথা ঠিক কিনা? আর আমরা বাড়িঘর সাইড এখানে আসছি, বেহেশতে যাওয়ার আশায় না বলো তো, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আশায় না। এখন বেহেশতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তো শর্ত লাগাইছে। কি লাগাইছে? বলেন বলেন। আমার মালিক বলতেছেন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আমার মালিক বলতেছে, আমার আল্লাহ বলতেছে আমার বেহেশতে যাওয়ার জন্য ভালো কলব লাগবে, স্বচ্ছ পরিচ্ছন্ন কলব লাগবে। এছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে তোমার জায়গা হবে না। তাহলে বেহেশতে যাওয়ার জন্য কলবে সালিম লাগবে। বলেন আবার বলেন আবার বলেন। এখন আপনার কলব কি সালিম না কলব নষ্ট হয়ে গেছে? আপনি বুঝবেন। বলেন কলবের উল্লেখযোগ্য 10 রোগ। কয় রোগ? এই যে যখন কলব থেকে দূর হবে তখনই আল্লাহ রহমতের কাছে সমস্ত মাখলুকাতের ভিতরে সম্মানিত হবে। এর ভিতরে প্রথম রোগটার নাম হলে বলেন তাকাব্বুর। বলেন আমি ভালো, আমি বড়। এই বড় ভালো যার ভিতরে জানলার পরিমাণ থাকবে, হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশতের ঘেরানো পাবে না। কি ঘেরা? আচ্ছা এই আল্লাহর বান্দা তুমি ভালো, তুমি বড়, এইটা কবরে যাইয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত বলা যায়? হ্যাঁ, এই জন্য আল্লাহ রহমাতুল্লাহি আলাইহি লেখেন কবরে যাইয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়োরের চেয়ে ভালো মনে করা যায় না। কথা ঠিক? আচ্ছা তাকাব্বুর যে করে আমি বড় আমি ভালো, গুনাহ করেন এরকম মানুষ আছে কিনা? আছে? হ্যাঁ, নবীদের ছাড়া কেউ গুনাহ করেন আছে? যদি কেউ বলে যে আমি গুনাহ করি ও মৃত্যু। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই গুনাহগার। তাহলে গুনাহ কম বেশি আছেই আছে। তাই বলেন তো, আমি যে আয়াত শরীফ পড়ছিলাম ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন, যারা পরিমাণ গুনাহ তাকে শাস্তি ভোগ করতে হবে না? তাহলে একটা গুনাহ তো করছে, এর বিনিময়ে জাহান্নামের শিকল লাগতে পারে? আসতে পারে পারে না? তাহলে আল্লাহ যদি এই গুনাহটা আপনার মাফ না করে তাহলে আপনি ভালো আপনি বড় বলা শক্তি আছে? আছে। এই জন্যই আল্লাহ রলিরা বলতে মালিক দয়া করিয়া আপনি আমাকে আপনার খাস বান্দা হিসেবে কবুল করে। আল্লাহ আপনি যদি মাফ না করেন আমার কোনো উপায় নাই, দয়া করে আপনি আমার জীবনের সম্পূর্ণ মাফ করে। তাহলে এখন তাকাব্বুর করা যায়? আসতে বলেন বর্মেয়াগিরি করা যায়? তা নিজেকে নিজেকে কি মনে করা লাগবে? বলেন ছোট। আবার বলেন আর ছোট না হওয়া পর্যন্ত আল্লাহর রহমত আসবে? হাদিসে কুদসির ভিতরে আসছে আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব। আমার আল্লাহ বলেন, আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনান যে আমার মালিক বলতেছেন আমি বান্দা বান্দি ভাঙ্গা দিলের কাছে থাকি। কোন দেন? বলেন পানি কোনদিন উঁচা জমিনে পানি জমে না, উঁচা জমিন থেকে পানি করাইয়া এই ঠালা জমিনের ভিতরে জমে। সেই আল্লাহর বান্দা বান্দির দিলটা আমি আমি তাকাব্বুরিতে ভরা থাকবে, ওই বান্দা বান্দির কলবের ভিতরে দিলের মধ্যে আমার মালিকের রহমত আসবে না। এই জন্য আল্লাহ নবীর ইতিহাস করবেন
সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়বেন, এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইতিহাস পড়বেন, অর্ধেক দুনিয়ার রাজত্ব করছিলেন। আর বর্তমানে একটু মেম্বার, একটু চেয়ারম্যান, একটু এমপি, একটু মিনিস্টার হইয়া একটু কিছু টাকার মালিক হয়েছে, একটু গরমালি মালিক হয়েছে, একটু বংশ বড় শিক্ষা হয়েছে, ওরে সর্বনাশ। সে আর সে আছে এখন মানে জমিনে হাতে মনে হচ্ছে জমি ফাইলে ফেলবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করছিলেন, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। বুঝলেন নাই? তার ইতিহাস পড়লে দেখবেন তিনি অনেক সময় রাস্তা দিয়ে হাঁটতো, হেজাকুটা পল, আমরা দেশে নারাকুটা হচ্ছে পল নাকি, এই পল হাতের ভিতরে উঠাইয়া দু চোখের পানি ছাইরা আমার মালিকের দরবারে কান্দে আর বলে, আমার খেয়ার কুটা পল তুই মাটির সঙ্গে মিলে যাবি, তোর করে হিসাব নাই, নিকাশ নাই, তোর করে বেহেশত নাই, জাহান্নামও নাই। আমার মালিকের সামনে দাঁড়াইয়া তোর কোনো বিষয় দেওয়া লাগবে না, কিন্তু আমি ওমর মানুষ, আমার মালিকের সামনে আমার দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে। তুই আমাকে অনেক ভালো, এ আমার দয়ার মালিক, তুমি যদি আমাকে মানুষ না বানাই একটা গরু, একটা ছাগলের বাচ্চা বানাইতা, তোমার বান্দা বান্দি আমাকে জবাই করতো, পাক করিয়া খাইয়া তোমার ইবাদতে লিপ্ত হইতো, তবু তো আমি অমর কাজে লইয়া যাইতাম। কিন্তু তুমি আমাকে বানাইছো মানুষ, যদি মাপ নাই করো ওই 1 সেকেন্ডে জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো না। কি বোঝে? এই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাংলাদেশের মতো প্রায় 350 দেশের রাজা, এই 350 দেশ একাত্রিত করলে যত বড় হয়, এত বড় দেশের রাজত্ব। তিনি অনেক সময় কবর দেখলে এমন ভাবে অজরে কান্না শুরু করতো, কানতে কানতে অনেক সময় দাঁড়ানো অবস্থায় হাত করিয়া পয়সা পড়তো। লোকেরা বলে, আমি আপনি কবর দেখতে এরকম কেন অস্থির হইয়া যান? বলে, আমার সাথীরা আখিরাতের যে কয়টা খাটি, তার প্রথম নম্বর খাটি হলো কবর। এই কবরটার সঙ্গে ভালো ব্যবহারও হবে, সামনের ঘাটি তো ভালো ব্যবহারের আশা করা যায়। এই জন্য আমি কবর দেখতে সহ্য করতে পারি না। এই কবরের যাত্রীরা, আরে আল্লাহ ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, 10টা কারণে আমাদের দোয়া করি কবুল হয় না। এর ভিতরে একটা কারণ হলো আমরা মাইয়তকে গোসল করাই, কাপড় পরাই, জানাজা নামাজ পড়াইয়া কবরের ভিতরে রাখি, কিন্তু ওর থেকে আমরা কোনো উপদেশ গ্রহণ করি না। যেরকম তো একটা দিন আসবে যেদিন আমাকেও গোসল করাইয়া, কাপড় পরাইয়া, জানাজা নামাজ পড়াইয়া খাটের ভিতরে উঠাইয়া আমাকে এরকম মাটির কবরে রাখবে। এইরকম আমাদের উপদেশ গ্রহণ করার না করার কারণে দোয়া করি, ঠিক দোয়া কবুল হয় না। এই জন্য আমার বাগানদেরকে বলবো, পর্দালে বাবুদেরকে বলবো, হে দুনিয়াদার বড় লোক আমার বাবারা, ক্ষমতা সম্পন্ন বাবারা, হে বড় বংশের বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, এরপর মোরাকাবা করো, তারপর কবরে রওনা করো। বাগান আমরা কেউ ইচ্ছা করে দুনিয়া আসতে পারি নাই, আমার মালিকের ইচ্ছায় দুনিয়াতে আসছি, আসিও মালিকের ইচ্ছায়, আবার দুনিয়া থেকে রওনা করা লাগবে আমার মালিকের ইচ্ছা। জোরে বড় কথা ঠিক কিনা? এই দুনিয়ার অল্প কয়েক দিনের জন্য বাজার স্বপ্নের মতো
যার যত বয়স হয়ে গেল পিছনের দিকে তাকাইয়া দেখো, মনে হয় যেন সব কালকের ঘটনা। আয়নার সামনে যখন চেহারার দিকে তাকাই, দেখি কাঁচা দাড়ি গুলা পাইকা সাদা হয়ে গেল, দাঁত গুলা পড়ে গেল। কত লোক নিয়ে বাজারে একসঙ্গে বাজার করলাম, কত লোক নিয়ে চায়ের টেবিলে চায় খাইলাম, গল্পের টেবিলে গল্প করলাম। এখন বাজারে যাইয়া দেখি সেই লোকগুলাকে আর বাজারে দেখা যায় না, গল্পের টেবিলেও নাই, চায়ের টেবিলেও নাই। দুনিয়াদার পাগল আমার বাবারা, দুনিয়ার যে কোনো কাজের ব্যাপারে একটা সময় থাকে, তারিখ থাকে, কিন্তু তোমার আমার মৃত্যুর কোনো সময়ও নাই, তারিখও নাই। এই যে ওসমান হাবিব গেল, এই যে গণঅভ্যুত্থানের আগে দেখছো জুলাইয়ের ভিতরে 24 কত হাজার হাজার মায়ের কোল খালি পারে না, দুনিয়ার আলোর চক্ষু দেখবে না, আর আলো চোখে আর কোনদিন দেখবে না। কে কোন সময় কিভাবে রওনা করবে? কিছুদিন আগে তোমাদের এই আল্লাহু আকবার এই রংপুরে সমাবেশে আসছিলাম, আমার ভাইরা ছিল সমাবেশের মধ্যে, যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট হয়ে দুইজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কোনোদিন চিন্তাও করতে পারে না, আর জ্যান্ত অবস্থায় বাড়িতে যেতে পারবে না। দুনিয়ার জিন্দগি কয়দিন আমার মালিক স্মরণ করায় দেওয়ার জন্য বলছেন, কিয়ামতের ময়দানে একজন আরেকজনকে প্রশ্ন করবে, কামলা বিছনা, হে আমার ভাই আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম? কামলা বিছনা, আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম? আরে একজনে বলবে, ভাই লাবিসনা ইয়াউমান আও বা'দা ইয়াউম, ভাই একদিন অথবা একদিনের কিছু অংশ মনে হয়েছিলাম। আর একজনে বলবে, না না আসআলিল আদিন, যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম। আমার তো মনে হয় আমি ঘরের এক দরজা থেকে ঢুকলাম, অন্য দরওয়াজা থেকে বের হয়ে আসলাম, ঢুকলাম বের হইলাম, ঢুকলাম বের হইলাম। এইভাবেই তো রাত্র গেল, দিন গেল, সপ্তাহ গেল, মাস গেল, বছর গেল, যুগ গেল। পর ঘোষণা হয়েছে, থাকবে তোমার আমার বাড়ির পাশের মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, যারা দুনিয়ার সম্পদের পাগল হয়ে আখেরাত ভুলছ, যারা ক্ষমতার পাগল হয়ে আখেরাত ভুলছ, যারা সম্মানের পাগল হয়ে আখেরাত ভুলছ, যারা বিভিন্ন দলের নেতা নেত্রী পিছনে হয়ে আখেরাত ভুলছ, আমি সেই বাগানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, তোমাকে আমাকে কবরের ভিতরে রাখবে। এই অবস্থান থাকে তখন ডানে ডাকবে মাটি, বামে ডাকবে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, ভাইটা যাইতে পারবা। এখন দেখো তোমার খেয়ে আপো, আরে নাফরমান দিদি খারাইয়া এখন আমার আল্লাহকে ডাকবে, আল্লাহ 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 আল্লাহ। আমার মালিক বলবেন, কোরআনুল কারীমের ভিতরে আমার মালিক আগে জানাইয়া রাখবে, আমার মালিক ডাক দিয়া বলবে, হে নেমুখারা
দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া ধরাকে সরা জ্ঞান মনে করো নাই, আমার হুকুম কিসমত মানো নাই। আরে দুনিয়ার ভিতরে যেইভাবে তুই আমাকে ভুইলা, এইভাবে তোকে আমি ভুইলা গেলাম। শত শত বছর তুই আমাকে একবার তাকে সারা কবরের কাছে আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, বাজান মনে করছো আমরা হুজুররা কিছু বুঝি না। এই আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের সঙ্গে আমাদের কোনো ঝগড়া নাই, কোনো মারামারিও নাই, কোনো কাটাকাটিও নাই। কোরআনুল কারীম নাযিল প্রায় 1500 বছরের কাছাকাছি। কোরআনুল কারীমের শুরুতে আমার মালিক চ্যালেঞ্জ হিসেবে বলছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এই যে কিতাব দেখো এর ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু নাই। এত ইসলামের শত্রু দুনিয়া থেকে গেল, বর্তমানে অভাব নাই। আজ পর্যন্ত কোরআনুল কারীমের মধ্যে কেউ কিন্তু ভুল বের করতে পারে না। আজান যারাই কোরআনুল কারীম নিয়ে রিসার্চ করে, তারাই কিন্তু কালিমা পড়িয়া মুসলমান হইয়া যায়। আমার বাগানদেরকে বলবো, মা বোনরা যারা শুনতেছেন, এক মানুষ যা পারে অন্য মানুষ তা পারে নাই, এরকম ইতিহাস দুনিয়ার মধ্যে নাই। বাগান তোমাদের সঙ্গে আমাদের কোনো ঝগড়া নাই, তোমরা সবাই একত্রিত হও, আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে একটা ভুল বের করে দেখাও। যদি দেখাতে পারো, আমি আপনাদের কাছে চ্যালেঞ্জ হিসেবে বললাম, আমি আর নামাজ পড়বো না, আমি আর রোজা রাখবো না, আমি আর পর্দা করবো না, আমি আর হারাম হালাল তমিজ কইরা খাবো চলবো না, আমি সুন্নাত তরিকায় চলবো না। কিন্তু বাজান ভালো কইরা চিন্তা ভাবনা কইরা দেখছি, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, দুনিয়া কিন্তু আরামের জায়গা না। কেউ কোনোদিন পায় না, কেউ কোনোদিন পাবে না। আর দুনিয়া দারুন মেহনে বল বালা, বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। ইচ্ছা করলে কেউ শান্তি চাইলেও কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না। আর দুনিয়া মাজরাতুল আখিরাত, এই দুনিয়াতে আখিরাতের সম্বল সম্পদ কামাই করার জায়গা। এরপরেও যদি মন না বোঝে, মাঝে মাঝে কত ঘটনা আমার মাওলা বাংলাদেশেও দেখা। বাজার কুড়িগ্রাম 3 দিন ধরে মাহফিল চলতেছে, ওই মাদ্রাসার সামনে গুগু মুন্সির লাশ। বাজার দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে 32 বছর পরে যখন নদীর ভাঙ্গলে তার কবর ভাঙিয়া গেল, কাপড়ের কাপড় সব লাশ তাজা বের হইয়া আসছে। অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়া দিছিল, দেখেন নাই? দেখেন নাই? বাজার এখন উঠে নিয়ে সেই মাদ্রাসার সামনে দাপন করছে। আমি কালকেও জিয়ারত করছি। বাজার আমি গত রমজানে গেছিলাম উমরা হজে, সেখানে আমি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কবর জিয়ারত করার জন্য যখন গেলাম, সাহাবায়ে কেরামদের কবর যখন জিয়ারত করার জন্য গেলাম, সেখানে আমি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করার পরে প্রায় 50 বছর পরে বাজার কাপড়ের কাপড় সব একেবারে দিব্যি মনে হয় ঘুমাইয়া রয়েছে। যত ঘটনা, মাঝে মাঝে কবরের কাপড়ের কাপড় সহ লাশ তাজা দেখা যায়। পরে এসগার 3 গান আল্লাহ ছাড়া দেখা যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়। নাফার মানে চেহারা শুয়ারের চেহারা ধরিয়া পড়িয়া আছে, নাফার মানে জিব্বাটা টাই যারা বিস্তার রাখছে। যত দুর্ঘটনার মাঝে মাঝে দেখা যায়। এনমালি হারাম খোর, সুদ খোর, ঘুষ খোর, জুলুমবাজ, মিথ্যাবাজ ছাড়া কিন্তু দেখা যায় না। আমার ভাইদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, বাজার মুসলমান বলতে কিন্তু মন চায়
গুনার থেকে ফিরবে, নেকের কাজ করবে, চোখে পানি নিয়া তারপর ইমানকে নির্ভেজাল মুক্ত করিয়া ইমানকে মজবুত করিয়া দুনিয়া থেকে বিদায় নিয়া কবরে যাবে। কিন্তু বাজান শয়তান এবং নাফস, আল্লাহ মানুষ শয়তান তোমাকে আমাকে শত্রু হিসেবে পাঠা দেয়। এই শত্রু থেকে বাঁচার জন্য আমার মালিক তোমাকে আমাকে হুকুম করছেন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও। এ রংপুর এলাকাবাসী আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, একটু পরীক্ষা তুলে বাস্তবে দেখো, যারা সাদিকিন বান্দাদের সঙ্গে সম্পর্ক রাখে তাদের আমলের দিকে তাকাইয়া দেখো। যারা সাদিকিন বান্দাদের সঙ্গে সম্পর্ক রাখে না তাদের আমলের দিকে তাকাইয়া দেখো। যারা সাদিকিন বান্দাদের সঙ্গে সম্পর্ক রাখে তাদের চোখের ভিতরে টল 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 করে পানি বাইয়া বাইয়া পড়ে। আর যাদের সাদিকিন বান্দাদের সঙ্গে সম্পর্ক নাই, গুনার পর গুনাহ কইরা যাইতেছে, কোন চিন্তাও নাই, চেষ্টাও নাই। আর বাজান ভালো করে মনে রাখো, যেই মামলার তকদির নাই ওই মামলারও কিন্তু আমার দয়ার মালিক, আমার দয়ার মামলা বন্দাবাদের চোখের পানি সহ্য করতে পারে না। বন্দাবাদী যখন গুনার কথা মনে করিলা দুই হাত মালিকের দরবারে উঠাইয়া তখন করুণ সুরে ডাক দেয়, মালিক তোমার দরবারে ডাক দিতে দেরি, আমার মালিক মাফ করতে দেরি আমার মালিক বন্দাবাদী চোখের পানি সহ্য করতে পারবে না। আরে বাচ্চা যখন চোখের পানি ফালাইয়া কান্দে, মা বাপ সহ্য করতে পারে না, ঠিক বাপ মা সন্তানকে যত মায়া করে এসে শত হাজার লক্ষ গুণ বেশি মায়া করে আমার আল্লাহ বান্দাবান্দিকে। বান্দাবান্দি যখন গুনার কথা মনে কইরা কান্দে, আমার মালিকের রহমতের দরিয়া দোষ হইয়া যায়। আমার মালিক কান দিয়ে বলে, বান্দাবান্দি মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। এই বান্দাবান্দি তুই আমাকে পাওয়ার জন্য হাইটা রওনা করবি, আর তোকে আমার কুদরতি কোলে টাইনা জায়গা দেওয়ার জন্য আমার রহমত তো। এই জন্য আমার বাজারদেরকে বলবো, পর্দানি মামুনদেরকে বলবো, আজকে দুনিয়া একটু পরীক্ষা কইরা দেখো। গরমের দিন দুপুরের সময় 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য যখন ঠান্ডা জমিনের তাপ দেওয়া শুরু করে, দাদা তুমি আর আমি সূর্যের তাপ সহ্য করতে পারি না। আরে গলা শুকিয়ে যায়, কলিজা শুকিয়ে যায়। ওই সময় যদি টিনের চালে কাউকে বাড়িতে রাখা হয়, 1 ঘন্টা পরে মনে হয় জ্যান্ত আর পাওয়া যায় না। কিয়ামতের ময়দানে আমার মালিক এই সূর্য 1 হাত বা 100 হাত মাথার উপরে উপর করে ছাইয়া দেবে। কিয়ামতের ময়দানের জমি হবে তামার জমি, আর গাছ নাই, ঘর নাই, বাড়ি নাই, ভাগুন যাও জায়গা নাই। সূর্যের তাপে তামার জমি দিয়ে পুড়িয়ে লাল চামড়ার মতন আর হইয়া যাবে। আরে ভাগুন যাও জায়গা নাই। ওই সময় 7 প্রকার লক্ষ্যে আমার মালিক ডাইকা তার স্পেশাল আরশে ছায়া দান করবে। এর ভিতরে 1 প্রকার হইছে আল্লাহর বান্দাবান্দি, তারা দুনিয়া থাকা অবস্থায় সম্পর্ক মোহাব্বত রাখবে আল্লাহর রাজি খুশির জন্য, আর সম্পর্ক মোহাব্বত ছাড়বেও আল্লাহর রাজি খুশির জন্য। এই শ্রেণীর আল্লাহর বান্দা বান্দিদেরকে আমার মালিক গায়িকা গায়িকা তার স্পেশাল
আরো সে ছায়া দান করবে। এই ছিল আমার বাগানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, দুনিয়ায় থাকা অবস্থায় সম্পর্কে এমনদের সাথে রাখতে হবে যাদের সঙ্গে মোহাব্বত সম্পর্ক রাখলে আমার মালিক খুশি হয়। আর এমনদের সাথে সম্পর্ক রাখা যাবে না যাদের সঙ্গে সম্পর্ক মোহাব্বত রাখলে আমার আল্লাহ বেজার হয়। তাদের সঙ্গে সম্পর্ক রাখলে আল্লাহ বেজার হয়। তাদের সঙ্গে যদি তুমি মোহাব্বত সম্পর্ক রাখো তাহলে আল্লাহর হাবিবের এই হাদিস অনুযায়ী তুমি বেহেশতে, তুমি কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তে আল্লাহর আরশের ছায়া পাবা না। আমি বলে আল্লাহ রাসূল বলেন, আমি শুনাইলাম, কে মানবা জানি না। এ কবরের যাত্রীরা মনকে বুঝাও, কবরে রওনা করো। আরে আগুনের কাছে গেলে আগুনের ধাপ লাগে, বরফের কাছে গেলে ঠান্ডার ধাপ লাগে। আর জাকিরিন আল্লাহ ওয়ালাদের কাছে গেলে আল্লাহর কদর করবে, তাদের একটা তাসির তোমার ভিতরে ডুববে। এই জন্য দেখবা দাদা, ওই কবি বলে, আরে আল্লাহ সোবাতে সালেহ তোরা সালেহ কুরা, সোবাতে সালেহ তোরা সালেহ কুরা, ইসমানা সোবাতে বা আউলিয়া বেহতর সদ সালতাত বেরিয়া এলে খুলবু ইদার হাম্মামের রসিদার দাস্তে মাহবুবে বদস্তা। সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। এক শ্রেণীর দল নেতা নেত্রী মানুষের সঙ্গে চললে ওই ভালো মানুষটা চাঁদাবাজ হইয়া যায়, ওই মানুষটা খুনি হইয়া যায়, ওই মানুষটা মিথ্যুক হইয়া যায়, ওই মানুষটা জালেম হইয়া যায়। আর এক শ্রেণীর দল মানুষের সঙ্গে চললে ওই মানুষটা কোনোদিন মালিকের সামনে সেজদা যায় না, তখনও সেজদায় পড়ে সুবহানা রাব্বিয়াল আলা দিয়ে কান্দে। তখন আমার মালিকের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করে, মিথ্যা ছেড়ে দেয়, জুলুম ছেড়ে দেয়, চাঁদাবাজি তো দূরের কথা, একটা পিঁপড়াকেও কষ্ট দেয় না। ধরে বলেন কথা ঠিক হবে। এই জন্য সম্পর্ক রাখা লাগবে, মোহাব্বত করা লাগবে। যাদের সঙ্গে সম্পর্ক মোহাব্বত রাখলে আমার মালিক খুশি হয়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, কারা আমাদের কথা শুনবেন মানবেন জানি না, তবে ওলামায়ে কেরাম দেখবেন অনেক সময় আলোচনা করার পরে তখন বলে ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব আপনাদের কাছে পৌঁছানো। কে মানবা জানি না, বুঝবা আল্লাহর সঙ্গে। কিন্তু মনে নাই করে বাজার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু অল্প বয়সে তার দাড়ি পাইকা গেল, পিঠ মোবারক গুজা হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলে, আল্লাহর রাসূল এত অল্প বয়সে আপনার পিঠ মোবারক কেন গুজা হইল, দাড়ি মোবারক কেন পাইকা গেল? আল্লাহর হাবিব বলে, এ আমার সাহাবারা, আমি রাসূলরা দেখি, তোমরা তো দেখো না। আমি রাসূলরা জানি, তোমরা তো জানো না। আমি রাসূলরা শুনি, তোমরা তো শোনো না। যারা নাকি ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক মতো রোজা রাখে না, পর্দা করে না, ধনী হওয়ার পরে হজ যাকাত আদায় করে না, সুন্নাত তরিকায় চলে না, আরে হারাম হালাল চুরিশ করিয়া খায় না, চলে না, ওদের ব্যাপারে আমার মালিক এমন আযাব ও গজবের ঘোষণা দিয়েছে, ওই 1 সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোন মানুষের না। আমার উম্মত কিভাবে জাহান্নামের আগুনে জ্বলবে, এই চিন্তায় চিন্তা আমি রাসূলের দাড়ি পাইকা গেল, আমার পিঠ গুজা হয়ে গেল। এ কবরের যাত্রীরা, আল্লাহর হাবিব কিন্তু তার নিজের চিন্তায় দাড়ি মোবারক পাশে নাই, পিঠ মোবারক গুজা হয়ে যায়।
তোমার আমার চিন্তায় চিন্তায় দাড়ি মোবারক হয়ে গেল। আমি আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান তামাম দুনিয়ার ভিতরে তালাশ করলে দেখবা এমন কোন জাতি নাই, এমন কোন ধর্মাবলম্বী নাই যারা পরকাল বিশ্বাস করে না। হিন্দুরা পরকাল বিশ্বাস করে, খ্রিস্টানরা পরকাল বিশ্বাস করে, অন্যান্য বিজেপিরাও পরকাল বিশ্বাস করে, কিন্তু সৃষ্টিকর্তা একজন, তার নিয়ম নীতি বন্ধবান্ধীর জন্য হবেও একটা। আজ পর্যন্ত দুনিয়া চ্যালেঞ্জের ইতিহাসে দেখবা মুসলমান জাতি ছাড়া অন্য কোন জাতির চ্যালেঞ্জের মাধ্যমে দুনিয়ার বুক ফুলাইয়া গলা টান করে কেউ বাঁচতে পারে নাই। একমাত্র মুসলমান জাতি তামাম দুনিয়ার ভিতরে চ্যালেঞ্জের মাধ্যমে বুক ফুলাইয়া গলা টান করে আজকে দুনিয়ায় বেঁচে আছি। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনরা যারা শুনতেছে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা খোদা না কাজটা যদি আল্লাহু আকবার কিয়ামতের ময়দানে জাহান্নামের শিকল হাতে পালাগে, একে কপাল পোড়া ছাড়ে জাহানে হইতে পারে না। আমার আব্বাজান বলতেন, বাজানের পরে যদি না বুঝো সাধারণ দুনিয়ার আঙ্গুরে একটু আঙ্গুল ঢুকাইয়া দেখো, কয় মিনিট ওই আঙ্গুরে আঙ্গুল রাখতে পারো। দুনিয়ার আগুন হচ্ছে 70 গুণ চাঁদের আগুন, জাহান্নামের আগুন। ওই আগুনের ভিতরে কেমনে আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দিয়ে আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলে জাহান্নামের আগুন এমন চাঁদের আগুন হবে, নারুল্লাহিল মুসাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। এমন চাঁদের আগুন হবে, শরীরে যে কোনো জায়গায় লাগবে ওই আগুন থেকে কলিজা পর্যন্ত যাবে। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করিয়ে দেন। নির্যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসে বিষে যারে। এইখানে আল্লাহ নবীর ইতিহাস পড়লে দেখবে, সাহাবায়ে কেরামের ইতিহাস পড়লে দেখবে, তারা দুনিয়ার কোনো মূল্য তার কাছে ছিল না, শুধু চিন্তাই করতো আখিরাত। কারণ আখিরাতে জিন্দেগি শুরু হবে আর শেষ নাই, আর দুনিয়ার জিন্দেগি দেখতে না দেখতে শেষ হয়ে যায়। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসেন, আমার মালিক বড় দয়ার বড় মায়া, যদি 2 হাত তুলে 2 চোখের পানি ছাইরা গুনার কথা মনে কইরা মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমার মালিক শুধু গুনাহ মাফ করবেন তাই না, তোমার আমার গুনাহকে একের দ্বারা পরিবর্তন করবে। আল্লাহুম্মা আমিন।